আসসালামু আলাইকুম। আমি আছি কিরগিজস্তানের রাজধানী বিশকেকে। আজকে আপনাদেরকে একটা মজার বিষয় দেখাবো। কিরগিজস্তানের বিশকেকের বর্তমান অবস্থা কি। একটু যদি আপনারা হোটেলের বাহিরের অংশটা একটু দেখেন, দেখেন একবারে বরফে আচ্ছাদিত হয়ে আছে। মানে খুবই ভয়ঙ্কর অবস্থা। একটু দেখেন আমার যে করিডোরের এখানে দেখেন বরফ। আপনি পুরো শহরটা একটু দেখেন। একবারে কিরগিজস্তানের বিশকেকের মূল কেন্দ্রে আমরা আছি, ডস্টুক হোটেলে। আমি যদি আপনাকে একটু দেখাই, বর্তমানে তাদের একটু মোবাইলটা একটু দেখেন। বর্তমানে হচ্ছে -9, এটা -20 ছিল, দেখেন -20 ছিল, এখন একটু সানি, একটু দিনের 12টা বাজে, এই জন্য একটু সানি মনে হচ্ছে, কিন্তু পুরো শহরটা বরফে আচ্ছাদিত হয়ে আছে। এটা আপনাদেরকে বলতে চাচ্ছিলাম যে আমরা অনেকেই বাহিরে যাওয়ার জন্য, বিদেশে পড়াশোনা করব, বিদেশে জীবনকে পরিচালনা করব, এই জন্য আমরা চলে আসি, বিদেশে পাড়ি দিই। আমাদের এখানে বিশকেকে প্রায় 500-র উপরে বাংলাদেশি স্টুডেন্ট আছে, যারা অনেকেই এখানে তার লাইফ লিড করছে। কিন্তু বাংলাদেশে, আমাদের দেশটা 6 ঋতুর দেশ, আর এখানে 4 মাস এভাবে বরফে আচ্ছাদিত থাকে। এবং কালকে রাতে এমন অবস্থা হয়েছে, -25 ছিল, সেখানে আমাদের হাত থেকে রক্ত বের হচ্ছে, এমন অবস্থা। এত ঠান্ডা, হ্যাঁ, এত ঠান্ডা। মানুষ তো বের কিভাবে হয় আমরা জানি না। আমাদের মতো এই চামড়ার আমরা আসলে, আমাদের জন্য একটা সহনীয় নয়। কিরগিজস্তানের সাথে আমাদের অনেক কিছুর একটা মিল আছে। যেমন কিরগিজস্তানের যেই টাইম, আমাদের টাইম সমান। কিরগিজস্তানে যদি 11:30, আমাদেরও 11:30, কারণ তাদের যে রেখা, সে রেখাতে আমরা পড়েছি, সোজা আমাদের উপরে দিয়ে। এজন্য আমরা সময়, তাদের সময় এক। এবং কিরগিজস্তানের 90% মুসলমান, আমাদেরও 90% মুসলমান। কিরগিজস্তানের মুদ্রার মান, আমাদের মুদ্রার মানে একেবারেই সমান, শুধুমাত্র 20 পয়সা পার্থক্য হতে পারে। এবং কিরগিজস্তানের অনেক কিছুর মিল আছে বাংলাদেশের সাথে। কিরগিজস্তানের এই মুদ্রা সোম বলে, কিরগিজ সোম বলা হয়, হ্যাঁ। এবং এই কিরগিজস্তানের মুসলমান, যেটা বলেছিলাম যে 90% মুসলমান আছে, হ্যাঁ। এখন বিষয়টা হচ্ছে, আমি যে বিষয়টা নিয়ে আপনাদেরকে বলতে চাচ্ছিলাম, 16টি পাহাড়ের প্রায় আয়তন প্রায় আমাদের কাছাকাছি, কিন্তু 16টি পাহাড়ের মাঝে কিরগিজস্তানটা অবস্থিত। মাঝে একটু সমতল ভূমি পেয়েছে তারা, সেখানে 1 কোটিরও মতো জনগণ নেই, হ্যাঁ। এখানে তারা, তারপরেও তাদের, আপনি যদি একটু চিন্তা করেন, এই যে বরফের মধ্যে, এবং তাদের যখন গরম পড়ে, যেটা আমরা সেটা শুনেছি, উজবেকিস্তানে আমরা দেখেছি, যখন গরম পড়ে সেটা হচ্ছে সেটা প্রায় 40-50+ হয়ে যায়, এবং ঠান্ডা পড়লে -25-30 পড়ে যায়। তাহলে আপনি যে দেশের গরমে একবারে গরম, ঠান্ডা একবারে ঠান্ডা, তাহলে আমরা আল্লাহর কত রহমতের, আমরা 6 ঋতুর বাংলাদেশ। যে দেশের আরেকটা মজার বিষয় হচ্ছে, বাংলাদেশ স্বাধীন হয়েছে ডিসেম্বর মাসে, এই মাসে, এবং কিরগিজস্তানের দেশটাও স্বাধীন হয়েছে ডিসেম্বর মাসে, হ্যাঁ। তাহলে এই 6 ঋতুর দেশ, আমরা দেশকে রেখে দেশ মজা পাই না, দেশে গরম, দেশে কোনো সুযোগ সুবিধা নেই, এই জন্য আমরা বিদেশে পাড়ি জমে। কিন্তু আসলে আপনি যখন এখানে আসবেন, বিদেশে না গেলে আপনি দেশের গুরুত্বটা বুঝবেন না। আমি যত দেশে গিয়েছি, এবং যারা বাংলাদেশে সেটেল, তারা যতই বড় বড় লোক বা টাকা পয়সাওয়ালা হয়, তারা কিন্তু এখন সেকেন্ড ক্লাস নাগরিকের মতো অবস্থা তাদের, হ্যাঁ। আমাকে কালকে একজন মেডিকেল স্টুডেন্টের সাথে কথা বলছিলাম, তার এখানে ব্যবসা আছে, তার গাড়ি আছে। সে বলে সাধারণ তাদের কিরগিজস্তানের একটা গাড়ির সাথে তার গাড়িটা লেগেছে $3000 তাকে জরিমানা করা হয়েছে। তার মানে আপনি যত সুযোগ সুবিধা পান, নিজের দেশের যে সম্মান, নিজের দেশের যে অবস্থান, সে অবস্থানটা আপনি কোথাও পাবেন না। এই জন্য আমরা আসলে এই বিদেশে পাড়ি জমাই। কিন্তু আমরা আজকে 2 দিন আমি বিশকেকে আসছি, আমরা কিন্তু হোটেল থেকে বের হতে পারছি না, এত ভয়ঙ্কর অবস্থা। আমি যেটি বলেছিলাম যে হাত থেকে রক্ত বের হচ্ছে, হ্যাঁ। তারপরেও আমরা মজা পাই। বাইরের দেশ ঘোরার জন্য ঠিক আছে, কিন্তু বসবাসের জন্য আমাদের দেশের মতো পৃথিবীর লার্জেস্ট লংগেস্ট সি বিচ আমাদের আছে, পাহাড় আছে, সমুদ্র আছে, নদী আছে। আপনি ল্যান্ডলক কান্ট্রি, কিরগিজস্তান, উজবেকিস্তান, তাজাকিস্তান, এগুলো ল্যান্ডলক কান্ট্রি। এখানে কোনো সমুদ্র আপনি পাবেন না। নদী 1-2টি নদী আছে, নদীগুলো ডুবে যাচ্ছে, বিলীন হয়ে যাচ্ছে। তো সুতরাং আল্লাহ তাআলা মানে অস্বাভাবিক
সম্ভাবনা আমাদের বাংলাদেশকে দিয়েছে। সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমাদের বাংলাদেশ স্বাধীন হয়েছে আমরা অনেক বছর ধরে, কিন্তু আমাদের শুধুমাত্র একটু মানসিকতা পরিবর্তন করলেই আমাদের দেশকে সুন্দর করা সম্ভব। একসময় আমরা দেখতাম যে একটা অফিসে যখন কেউ দুর্নীতি করতো সবাই তাকে ঘুষখোর বলতো, আর এখন যদি অফিসে সবাই ঘুষ খায়, কেউ একজন যদি না খায় তাকে বোকা বলা হয়। এই যে দিনের পরিবর্তনের ফলে আমাদের দেশটা আমরা যত বেশি দুর্নীতিগ্রস্ত হয়ে যাচ্ছি, এটি থেকে বেরিয়ে আসতে হবে এবং নিজের দেশকে ভালোবাসতে হবে। আমরা বাহিরে বাড়ি করি, নিজের বাইরে টাকা পাচার করে আমরা বাইরে চলে যাই, বাইরে বাড়ি করি। আপনারা হয়তো বলতে পারেন, আমার কথা বলতে পারেন, আমি আঙ্গুল পল টক বলতে পারেন যে আপনি নিজের সুযোগ পান নাই বলেই আপনি এটি বলছেন। আমি দেশে অনেকগুলো দেশে স্কলারশিপ পেয়েছিলাম, কিন্তু দেশের প্রতি মমত্ববোধ, ভালোবাসা, আমি বলছি না যে আপনারা যাবেন না, স্কলারশিপে যাবেন, কিন্তু আবার নিজের দেশে ফিরে আসবেন। যদিও এটার জন্য আমরাও দায়ী, কারণ আমরা ব্রেন ড্রেন যে হচ্ছে এটির জন্য আমরা সম্মানিত করতে পারছি না। যারা সম্মানিত, যারা মেধাবী, তাদেরকে সম্মানিত করতে পারছি না। আমরা জাতিগতভাবে একটা সমস্যার মধ্যে আছি, কারণ আমরা মনে করি এই যে ফুড ব্লগার যারা 10 লক্ষ টাকা ইনকাম করে, মাসে 10 লক্ষ টাকা ইনকাম করে, এই যে যারা ক খ জানে না, তারাও এখন দেখি হচ্ছে সেলিব্রিটি হয়ে যাচ্ছে আমাদের সমাজে, টিকটক করে সেলিব্রিটি হয়ে যাচ্ছে। এটি আমাদের জন্য অ্যালার্মিং। যদি মেধাবীদেরকে যদি আমরা সম্মান না দিতে পারি, তাহলে মেধাবীরা কিন্তু আমাদের দেশের জন্মগ্রহণ কখনো করবে না। এজন্য দেশকে ভালোবাসুন, গর্ব সহকারে বলুন আমি বাংলাদেশি, আমি দেশকে ভালোবাসি, আমি গর্বিত বাংলাদেশি।